নমস্কার বন্ধুরা, পুষ্পকর্ণের নতুন একটা এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম। প্রদর্শনী মানের গাঁদাগুলো যখন নিজ গৃহে আসে তখন যেন তারা একটুখানি কষ্ট পায় এবং তারা ঝিমিয়ে পড়ে, কিন্তু তারা সারা বছর তাদের পেছনে যারা তাদের মুন্সিয়ানার পরিচয় দেয় সেই সমস্ত মানুষরা এত ফুল ফোটাতে সক্ষম থাকে। বন্ধুরা দেখুন, শুধু গিজগিজ করছে ফুলে, বন্ধুরা গিজগিজ করছে। ড্রাগন প্রজাতির গাঁদা এগুলো কিন্তু প্রদর্শনী থেকে আজই এসছে আমাদের গ্রিন প্যারাডাইস নার্সারিতে। কথা বলে নেব সেই গ্রিন প্যারাডাইস নার্সারির ম্যাজিক কারিগর তমাল মাইতি মহাশয়ের সাথে। তমালদা, অসাধারণ কিন্তু হয়েছে। না ম্যাজিক নয়, অসাধারণ গাছ হয়েছে, এক কথায় মানে স্পেল বাউন্ড, মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। ব্যাপার হচ্ছে গাছটা করতে হয়, গাছটাকে এক্সপেরিমেন্ট করতে হয়। কি করে করেন এত সুন্দর সুন্দর গাছ? কিছু না তো, ভুল ধারণা। এটা গাছকে ঠিক টাইমে বসাতে হবে, আর গাছকে এই গাছগুলোকে বিশেষ করে শীতের কিছু গাছকে লাইটের ব্যবহার করতে হয়। লাইট তাদেরকে 3 ঘন্টা 4 ঘন্টার সময় লাইট খাওয়াতে হয়, নাহলে এই গাছের এই ড্রাগন গাঁদা, ইনকা গাঁদা, বলে দিচ্ছি 4টে গাঁদা আছে। ড্রাগন গাঁদা, ইনকা গাঁদা আর ফ্রেঞ্চ গাঁদা এবং সাদা গাঁদা, এই 3টে গাঁদারই একটা প্রবণতা আছে, এটা 40 থেকে 50 দিনের মধ্যে ফুল দিয়ে দেয়। 40 থেকে 50 দিনের মধ্যে ফুল দিয়ে দেবে। এবার কি, এই গাঁদাটাকে আপনাকে ফরম্যাট করাতে গেলে তাকে কি করতে, ওকে আমরা ঘুমোতে দিই না, সবসময় খাওয়াতে দিই। খাওয়াতে দিলে কি হবে, ও অটোমেটিক ও বড় হবে, তখন ফুলটা দেবে না। ও দিনটাকে কমিয়ে দিলে, দিনের অংশটাকে, রাতের অংশটা কমিয়ে দিলে, দিনের অংশটা বাড়িয়ে দিলে, এবার অনেকে লাইট যে কোনো লাইট এলইডি হোক, এই যেমন দেখাচ্ছে, এটা ঠিক এর উপর থেকে মানে এইটা যে গাছটা থাকবে তার ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ফুট উপর লাইটটা পড়বে। এইসব লাইটগুলো থাকে এখানে, আপনি লাইট লাগিয়েছেন, এইসব লাইট লাগানো আছে, এইসব পরপর লাইট লাগানো আছে। এই তো পরপর আপনি এখানে 4-5টা লাইট লাগিয়ে দিয়েছেন। আমার এখানে 15টা লাইট আছে টোটালে উপরে, সেলোসিয়া থেকে আরম্ভ করে সব গাছ এখানে লাইটে হয়। এবার গেছি এইটাকে করতে হবে। এবং আরেকটা কথা জিনিস করতে হবে, গাঁদাকে খুব বেশি নাইট্রোজেন খাওয়াবেন না, মানে খুব বেশি খোলের জল দিলে পাতায় দাগ আসে। এবং ডিএপি দেবেন না, ডিএপি এবং খোলের জল, এটাকে মাটি তৈরি করার সময় খোল দিয়ে দিন। সেটা হচ্ছে এই বছরে এই জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে মাটি তৈরি করার সময় খোল দিয়ে মাটি তৈরি করে নিন। পরে কিন্তু আগামী বছর যখন পুজোর সময় লাগাবেন, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় লাগাচ্ছেন, তখন কিন্তু খোল দেবেন না, মাটির সঙ্গে অ্যাবজর্ব করে নিন। এইগুলোকে আপনাকে কিছু টেকনিক শিখে নিতে হবে। এইটাকে লাইট দিতে হবে নিয়মিত। গাছে ফাঙ্গিসাইড বেশি লাগে না, গাঁদা ফাঙ্গিসাইড পছন্দ করে না, ঠিক আছে? যেমন মাছি গাঁদা তো নেবেই না, মরে যাবে। এই কিন্তু ম্যাক্সিমামটাই মাটিতে ফাঙ্গিসাইড দিতে হবে, মাটির গোড়াতে, ঠিক আছে? সেটা M45 হোক, ব্যাবিস্টিন হোক, এটা ব্যবহার করতে হবে, মাটি তৈরি করার সময় দিতে হবে। আর হচ্ছে একে বিষটা কীটনাশক দিয়ে যেতে হবে, নাহলে এর মাইট লাগলে, পোকা লাগলে শেষ করে দেবে একদম। ম্যাক্সিমাম গ্রোয়াররা যারা প্রদর্শনী মানের গাঁদা তৈরি করে তারাই কিন্তু বলে যে গাঁদাতে ডিএপি মানে ডাইঅ্যামোনিয়াম ফসফেটটা একদমই চলে না। আচ্ছা, এইটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু ম্যাক্সিমাম বড় মাপের গ্রোয়ার, যেটা আপনি বললেন যে জায়ান্টসে বড় ছোট যাই না, এটা আমার পছন্দ। দেখুন, বিভিন্ন লোক বিভিন্ন স্টাইলে গাছ করে। আমি একটা কথা বলছি, বিভিন্ন লোক বিভিন্ন সাকসেস হতে পারে। তার মতামতটাই আমার মতামত, যে গ্রহণযোগ্য, পৃথিবীর শ্রেষ্ঠ, এটা হতে পারে না, যা স্টাইলে করতে পারে। এটা অনেকেই বলেছে, আপনার সঙ্গে পূর্ণ সহমত পোষণ করছি। গাঁদাতে কিন্তু ডাইঅ্যামোনিয়াম ফসফেট বন্ধুরা দিলে আপনারা এই লেভেলের গাঁদা কখনোই করতে পারবেন না, লম্বা হয়ে যাবে, মানে আরো লম্বা হয়ে যাবে, লম্বা ব্যালেন্স থাকে না। ঠিক কথা। আর পটাশ দিলে, পটাশ হচ্ছে গাছের খাওয়ারকে ব্যালেন্স করে, গাছকে ব্যালেন্স করে। পটাশ কিন্তু খুব মানে খাওয়ার, মানে পটাশ বলতে এই সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে অল্প দিনের গাছ তো, গাছকে ব্যালেন্স করতে হয়, সমান রাখতে হয়। ঠিক, বেশি নাইট্রোজেন যুক্ত খাওয়ার হলে গাছ এলোমেলো হয়ে যাবে। এটা একটা জিনিস। আপনার তো গাছই কথা বলছে, আপনি মানে এখন ভাবুন একবার, এত সুন্দর গাঁদা, এত সুন্দর হাইটে আপনি করেছেন, অসাধারণ। এবারে হচ্ছে এর গাঁদা গাছকে প্রথমে এই বাইরে দেখাচ্ছি, এর জিনিস দেখাই কেন 45 এটা প্যাকেটের গাছ, এটা ফুল এসে গেছে তো, কতখানি গাছ, 3 ইঞ্চি গাছ, ফুল এসে ভর্তি। আমি এই গাছটাই দেখাচ্ছি কত বড়। চল দেখুন, ভালোটা যেমন দেখলেন বন্ধুরা, এবার কিছু অদ্ভুত টাইপের গাছ তমালদা দেখাচ্ছেন। এইখানেই তমালদার বিশেষত্ব। তমালদা কিন্তু আর 5টা গার্ডেনারের থেকে কেন আলাদা, এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবার সাদা গাঁদা, এটা সাদা গাঁদা হচ্ছে, কত করে ফুল এসছে দেখুন। কিন্তু আমি এটাকে লাইট খাওয়াইনি, এটা লেট ফিনিশ, এটা ডোয়ার্ফ আছে, লেট ফিনিশ। কিন্তু দেখুন, আমি জিনিস দেখো, এই যে এটা কি, এটা সর্ষে খোল এবং মাইট লেগেছে, তোকে তেল দেওয়া হয়নি। সর্ষের খোলের পরিমাণটা বেশি হয়ে গেছে বলেই না, আমার লেবার দিয়ে সর্ষে খোল অনেক গাছে চেয়েছিল, তার সঙ্গে দিয়েছে, এটা তার এফেক্ট। আচ্ছা, তার সঙ্গে কি লেগেছে, মাইট।
এটা মাইট আছে। এই গাছটা কিন্তু ডিসকোয়ালি, এই গাছটা আমি কম্পিটিশন লেবে আমার বাগানে ঢুকতে দেবে না। এই গাছটা যদি আমি কোনো শোতে নিয়ে যাই, আমাকে এই বাগানে তা ঢুকতে হবে, কারণ এই পোকার থেকে তার পোকা লাগবে, স্বাভাবিক ব্যাপার। একদম ডিসকোয়ালি করবে, এটা নিয়ম, ডিসকোয়ালিফাই হবে। কেন আমার জন্য অন্য গাছের দাগ লেগে যাবে, এই চলে যাবে সঙ্গে সঙ্গে। আপনার এই নার্সারিতে যিনি কাজ করেন তার ভুল এটা, আপনি তো নিজেতেই করেন না। ম্যাক্সিমাম যারা নার্সারিতে কাজ করে বলে টেকনিশিয়ান কেউ না, মানে কিছু লোক আছে যারা শুধু জানে ব্যাপারে। ব্যবসা আমি আজকে বলছি, গর্ব করে বলছি না, এটা কাউকে ছোট করার জন্য বলছি না। যত লোক গাছ বিক্রি করে বা তারা এই গাছ তৈরি করার সম্বন্ধে 99% লোকের ধারণা নেই। নার্সারি মানেই যে সে গাছ তৈরি করতে পারে, ভালো গাছ মানে গাছ, এটা কোনো তার গ্যারান্টি নেই। ঠিক কথা, একদম পরিষ্কার কথা। গাছ করে কারা ভালো করে কারা জানেন, সেটা হচ্ছে যারা শোতে গাছ করে নিয়ে যায়, তবেই তারা গাছে অনেক জানে বা তাদের শিখতে হয়। আমি শিখেছি কিন্তু আমার দায়বদ্ধতা থেকে। ঠিক, আমি যেহেতু কম্পিটিশন লেভেলে কাজ করি, আমি আজকে যেটা পাচ্ছি না সেটা শেখার জন্য আমি ছুটে বেড়াবো, আমি পাগলের মতো ছুটে বেড়াবো যতক্ষণ না জানছি। কারণ আপনার মধ্যে এই জিনিসটা আমি খুব পছন্দ করি, যে আপনার শেখার ইচ্ছেটা মারাত্মক। এই দেখুন, এই গাছটা বন্ধুরা দেখুন, সাদা গাদাগুলো দেখুন, এই গাছটা ফ্রেশ। আমার ওই গাছটা আমি কালকে আমাকে সরিয়ে দিতে হবে, এই বাগান থেকে সরিয়ে দেবো আমি, না নয়তো আবার এইগুলো এফেক্টেড হয়ে যাবে। আমি এবারে দেখাচ্ছি, চলুন এবার দেখে নিই ফ্রেঞ্চ গাদাগুলো দেখি। ফ্রেঞ্চ গাদা, আচ্ছা বন্ধুরা, এতক্ষণ যে গাঁদা দেখলেন সম্পূর্ণ ভিন্ন ধরনের গাঁদা, ফ্রেঞ্চ ম্যারিগোল্ড। দেখুন তমালদার গাছগুলো শুধু দেখুন, ফ্রেঞ্চ ম্যারিগোল্ড। কেমন হয়েছে কমেন্ট বক্সে একটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বলুন তমালদা। এবার বলছি আমরা ইঙ্কা গাঁদা দেখেছি তো, ওই মানে এই ইঙ্কা গাঁদা আপনাদের কাছে ঠিক এইরকম আসবে, ঠিক আপনাদের কাছে এইরকম ফুল হবে সাধারণ পরিচর্যা করলে। কি হচ্ছে, আবার আপনারা এই গাছটাকে নিয়ে গিয়ে আমাদের কাছে এরকম ফুল নিয়ে গেলেন, টবে বসিয়ে দিলেন, দিয়ে গোবর সার দিয়ে বসিয়ে দিলেন, বলছি এর থেকে আমি বড় করবো, জীবনে হবে না, গাছ মরে যাবে। ওই 2-4টে ফুল হয়ে বিশেষ গাছ করতে হবে, ছোটো চারা নিয়ে 20 বাদে। ঠিক, এবং এই দেখুন এই গাছটা কিন্তু আমরা এটা বিক্রি করি 20 টাকা 25 টাকা 30 টাকা, ভালো ফুল হয়, এটা বিক্রি করি, এটা সাধারণ পরিচর্যার গাছ। মানে এটা বলছি এইটি গাছটা কিন্তু এই গাছ ভাবুন বন্ধুরা, দেখুন এই গাছটা, এই গাছ দেখুন একদম জিরো মেনটেনেন্স থেকে শুরু করে একদম হাই মেনটেনেন্সের গাছ দেখানো হচ্ছে। দেখুন এই ফুলটা এত বেশি হলো কি করে, তাকে সেই পরিচর্যার করতে লাইট তার পরিবেশ দিতে হয়েছে, ঠিক কুড়ি কাটতে হয়েছে, এই কুড়িগুলো কেটে ফেলতে হয় প্রথম থেকে, এরকম কুড়িগুলো কেটে ফেলতে হয়, সব উড়িয়ে দিন, সব উড়িয়ে দিয়ে আমরা গাছটাকে গ্রোথ, মানে ওর ভেতরে এনার্জি তৈরি করি, এনার্জি রাখে। মানে মা তার বাচ্চা দেবে, তাকে বাচ্চা দিয়ে দেয় না, আমার থাক তুই কিছুদিন পর বাচ্চা দে, তাহলে সে বাচ্চাটাকে পুরুষটি নিয়ে বাচ্চা দেয়। ঠিক বন্ধুরা, এই কথাগুলোর মধ্যে কিন্তু প্রচুর সিক্রেট লুকিয়ে আছে, অনুধাবন করার চেষ্টা করুন। তমালদা বলতে চাইছে কুঁড়ি উড়িয়ে দিন, পরে কিন্তু যখন ফুল পাবেন ভরে থাকবে, সবটা সমান হবে, একদম ব্যালেন্স করে করবে। দেখো এই গাছগুলো দেখো আগোছালো নেই, দেখো ব্যালেন্স আছে তো, অসাধারণ আছে তো, আমি সেটাই বলতে চাইছি। একটা গাছে প্রায় 40টার উপর ফুল আছে, আরো ভালো হতো। এটা আমার ভুল, 8টা ভুল হয়েছে, এটা খাওয়ার ওভারডোজ হয়ে গেছে, তার জন্য এটা গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এটা ভালো হয়েছে, কিন্তু এর থেকে ভালো কথা আমার, আচ্ছা মানে আমি আমার ওভারডোজ হয়ে গেছে, পরে মেকআপ করেছি, কিন্তু সেটা ক্ষতি হয়ে গেছে। ততদিন 15 দিনে আমি পিছিয়ে গেছি, বুঝেছি পিছিয়ে গেছি। কেন পিছিয়ে গেছি বলে দিচ্ছি, এখানে সেটা নেই, সেই রোগটা দেখাচ্ছি। এই যে পাতা লাল করে ফেলেছিলাম, এর এই সমস্ত গাছের প্রাথমিক পর্যায়ে আপনি পুরো ডিসবার্ডিং এ করেছেন, পুরো ডিসবার্ডিং। এরকম এই যে পাতা লাল হয়ে গেছিল ওভার ফিডিং এর জন্য, তাহলে এই গাছকেও বেশি খাওয়া দেওয়া যাবে না। আমরা শুধু খাওয়ার কথা বলেন, খাওয়ার লাগে না গাছ, খাওয়ার লাগে না। ঠিক, এই গাঁদা গাছ তো 30 দিনের গাছ, মানে 30 বা 90 দিনের গাছ, তাহলে আমার এই 8 ইঞ্চি টবে ওকে যা খাওয়া দেওয়া আছে তৈরি করার সময়, তো ওই খেয়ে ও মানুষ হয়ে যাবে। তোমার এই গাছ শুধুমাত্র মানুষ গোবর সার মাটিতে পোঁতে, বিশ্বাস করুন, শুধুমাত্র গোবর সার মাটিতে বাগানে। এই আমি বলছি যে কোনো ইঙ্কা গাদা, এই গাদা যদি বাড়ির লন আছে, লন মানে যেখানে ফাঁকা মাঠ বা পার্কে, তাতে তো কিছু খাদ দেয় না, বসিয়ে দেবেন, অসাধারণ ফুল হবে, তাহলে অসাধারণ ফুল হবে। ঠিক, শুধু গাঁদা গাছের একটাই দোষ হচ্ছে এর খুব মাইট লাগে, মাইটের উপদ্রব হয়, পোকার উপদ্রব, লেদা পোকার উপদ্রব, এইখান থেকে বিরত থাকুন, এইটাকে যত্ন করুন। ঠিক কথা, আমি বারবার করে বলছি যে আমরা সবাই আমাকে একটাই প্রশ্ন করে, দাদা কি খাবার দেবো, কি খাবার দেবো, কি খাবার দেবো। আরে খাওয়ার নিয়েই চিন্তা, গাছ করা নিয়ে চিন্তা নেই। সবচেয়ে বড় প্রশ্নটা এইখানে। আমাকে গোলাপ গাছের ভিডিও আমি পাঠিয়েছে, দাদা কি খাবার দেবো, আমি এখানে বের করি, তাহলে বুঝতে পারবে। দেখাবো না, খারাপ লাগে। গাছ হচ্ছে 2টো ডাল, 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, তার মাত্র গোলাপ গাছের 2টো ডাল, কি করে হয়? আমি আমাকে 20 দিনের গোলাপ গাছ, মানে আগের ভিডিও দেখিয়েছি, মানে 20 দিনের গাছ কত করে অসাধারণ। মানে তমালদা আপনি তো প্রচুর মিডিয়াতে ট্রাই করছেন, মানে আমি মিডিয়াতে দেখাচ্ছি, সবই আপনি দেখেছেন আগের ভিডিওতে, সব মিডিয়াতে তৈরি হয়। আমি বারবার বলছি, আপনারা ভারতবর্ষে যেখানে থাকুন, যেখানে থাকুন, সেই মিডিয়াতেই হবে। আমি যার দিন এত মিডিয়া করি, কেউ ঘ্যাস পাচ্ছেন না,
হচ্ছে কি গোলাপ গাছ করবে না? স্বাভাবিক ব্যাপার। কেউ মাটি পাচ্ছেন না, গোলাপ গাছ কি করবে না? স্বাভাবিক তো ব্যাপার। তা ওই জন্য আমি দেখাই যে যে যেরকম মিডিয়া পাবে সেই মিডিয়াতেই গাছ হবে। একদম একদম বন্ধুরা, আপনাদের আরেকটা কথা বলি, মাটি কারুন নেই, ঘ্যাসে করুন, ঘ্যাসে সব গাছ হয়, ঘ্যাসে সবজি থেকে ফল থেকে সব গাছ হয়। এই দেখুন ঘ্যাসে, এই তো সেলোসিয়া, এই তো সেলোসিয়া তুলে রাখাচ্ছি। সেলোসিয়া মানে প্রদর্শনী সেলোসিয়া, সেটা বলুন। ও আমি প্রদর্শনী বলবো না, আমি করি ভাল লাগে হয়। এই তো ঘ্যাস, কিচ্ছু মেশায়নি, প্লেন ঘাস, এটাকে ভার্মি কম্পোস্ট মেশানো নেই। ঠিক কথা। আর আপনি তো সেলোসিয়া এবছর অনেকটা লেটে লাগিয়েছিলেন, তো আরো অনেক লেটে, আরো উঁচুতে, অনেক লেটে। যাই জানো তুমি একদম তাহলে কত ফুট এনেছি? এই 3.5 ফুট নিয়ে আসছি। সেই না না, সে ঠিকই আমি আছে। ভালো হচ্ছে 5 ফুটে নিয়ে যাবো, দেখাবো আমি তোমাকে, সেটাই 5 ফুট করে দেখাবো আমি তোমাকে। না, এবছর আপনার চ্যালেঞ্জ করলাম। পারিবারিক সমস্যাও ছিল, সেটা আমরা এখনো জানি, আছে সেটা। সেটা আমরা জানি। হ্যাঁ, যাই হোক এখনো বন্ধুরা, আছে। কেন ওই মানসিকতা থেকে বেরিয়ে আসাটাও মানসিক একটা ব্যাপার থাকে। সেটাই না না, দুটো ফ্যামিলি দুজন যদি খুব অসুস্থ থাকে, সেখান থেকে সত্যি কথা মানসিক আর অসুস্থ মানে খুব বাজে, খুবই দরকার নেই সেটা, সেটাই সবার এটা। কিন্তু সেখান থেকে মানসিক নিয়ে ফুল গাছ তোর মনের ব্যাপার, ঠিক কথা বলতে হয়। না, আপনি সকাল সন্ধ্যে কথা বলতে হয়। মানসিক জোর কেন, আগের বছর যারা আপনার ভিডিও দেখেছিল সবাই তো মানে বাহবাদি উড়িয়ে দিয়েছিল, মানে দুর্দান্ত গাছ চন্দ্রমল্লিকা মানে ফাটাফাটি করেছিলেন। যাই হোক বন্ধুরা, এবার দেখুন একটা কথা, ব্যাপার হচ্ছে আমি পেট চালাই, সোজা কথা পরিষ্কার কথাই, নার্সারি দিয়ে গাছ বিক্রি করে, তাহলে আমাকে ওটা করতে হয়, আবার এই যে এটা সঙ্গে করতে হয়। দেখবেন যারা বেশি নার্সারি যারা গাছ বিক্রি করে খায়, মানে গাছ বিক্রি করে খায়, তারা এই প্রদর্শনীর মাঝে গাছ করে না, করতে পারে না, সম্ভব না। কেন, এর খরচা অনেক বেশি, এর থেকে রিটার্ন নেই কিছু, এটা শুধু মনের খিদের জন্য, ঠিক, এর থেকে রিটার্ন নেই। আমাকে যদি এই গাছটা কত দেবে, কত দেবে, সোনার বাংলা, কত দেবে, ঠিক কথা। এইটা বিক্রি করে আসবে, এটা টবের দামই আছে 40 টাকা, মাটি আছে 60 টাকা, গাছ আছে, খাওয়ার আছে, লেবার আছে, কত দেবে? স্বাভাবিক ব্যাপার। যাই হোক বন্ধুরা, কত টাকা বিক্রি করবো? ঠিক, হ্যাঁ আমরা বিক্রি করি, কিন্তু খরচা তোলার জন্য। হয়তো 100-150 গাছ করলাম, গাছ বিক্রি করে দিই, কেন ওইটা করে খরচাটা তুলে এলো, আমার 50টা গাছ থাকলো, সব রকম চললো, খরচাটা ওটার জন্য। যাই হোক বন্ধুরা, আজকে করি না এগুলো, স্বাভাবিক ব্যাপার। বন্ধুরা দেখুন, যে ভিডিওটা আজকে আমাদের উপহার দিলাম, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। সিক্রেটগুলো তমালদা বলে দিল, গাঁদা গাছের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাঁদা দেখালাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, গঠনমূলক কমেন্ট করে অবশ্যই আমাদের উৎসাহিত করবেন। নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি পুষ্পকান্ত থেকে অয়ন। সবাই ভালো থাকুন, নমস্কার।